জনাব আশরাফ কায়সার, দরজায় করা নাড়ছে পহেলা বৈশাখ এবং গোটা বাঙালি জাতি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ বরাবরই উদযাপন করে এসেছে। পয়লা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার নামে কোনো কিছু করা যাবে না, মঙ্গল শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানকার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্ম নিয়ে যারা সামাজিকভাবেও সোচ্চার, তারা আমাদের বাঙালি অস্তিত্বটি বুঝতে পারছেন না। আমাদের যে একটি নৃতাত্ত্বিক অস্তিত্ব রয়েছে হাজার বছরের, এবং তারপরে বাংলাদেশি বলে আমাদের একটি বাংলাদেশ বলে আমাদের একটি ভূখণ্ড হয়েছে, এবং আমাদের একটি ধর্মীয় পরিচয় রয়েছে। এই প্রশ্নটি অনেক আগেই মীমাংসিত যে আপনি ধর্মীয় পরিচয়টি দিয়ে সমাজ নির্ধারণ করবেন, রাজনীতি নির্ধারণ করবেন, নাকি সেটি ব্যক্তিগত চর্চার জায়গা হয়ে থাকবে। আমার মনে হয় একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রে এটি ব্যক্তিগত চর্চার বিষয়। কাজেই আমরা যদি নৃতাত্ত্বিকভাবে আমাদের সব ধর্ম মত পথকে সেলিব্রেট করতে পারি, আমরা যদি চাকমা মারমা বাঙালিদেরকে নিয়ে একসাথে উৎসব করতে পারি, তাদের নববর্ষকে সেলিব্রেট করতে পারি। দেখুন, আমাদের অনেকেরই ধর্মের ভিন্নতা থাকবে, কিন্তু উৎসবের একসাথে পালন করার ব্যাপারে কি সমস্যা রয়েছে? সম্প্রতি বাংলাদেশে আমরা বরাবরই কিন্তু তাই দেখেছি। এখন দেখুন, এনারা যে রাজনীতির কথা বলেন, আমাদের নিশ্চিতভাবে অনেক মানুষ আছেন তাদের রাজনীতি দেখলে ভয় পান, তাদেরকে ভোট দেন না, এবং তাদেরকে মনে করেন পশ্চাৎপদ বাংলাদেশের সহযোগী। কাজে ওই সমালোচনাটি কি তারা পজিটিভলি নিতে পারেন না। মঙ্গল শোভাযাত্রা আমাদের চারুকলার একটি ঐতিহ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। সেখানের ভেতর দিয়ে আমরা যে বাঙালি হিসাবে আমাদের যে হাজার বছরের সুন্দর চিন্তা এবং অমঙ্গল থেকে বেরিয়ে মঙ্গলের ভবিষ্যতের দিকে যাওয়ার চেষ্টা, এটিকে বাধা দেওয়া বা এটিকে নিন্দা করা বা সমালোচনা করা আমার নিশ্চিত ধারণা একটা অনধিকার চর্চা। এই সঙ্গে তাদেরকে নারীদের ব্যাপারেও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। দেখুন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। আমরা গার্মেন্টস শিল্প দেখছি নারীরা কী করে শ্রম দিচ্ছেন। তাদেরকে এই পুরনো ধ্যান থেকে বেরোতে হবে। তারা হয়তো ভাবছেন এর ভেতরে তাদের জীবিকা আছে, এর ভেতরে তাদের রাজনীতি আছে, নির্বাচন আছে। আমি হলফ করে আপনাকে বলে দিতে পারি, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রাজনীতি এই চিন্তার পক্ষের না, এবং তারা একটি স্বাধীন উদার আপনার গণতান্ত্রিক কালচারাল বাংলাদেশকে দেখতে চায়।